দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আরও একবার ভারতের সামনাসামনি হতে যাচ্ছে টিম টাইগার্স, মানে বাংলাদেশের জাতীয় দলই, মানে এক কথায় হচ্ছে অনূর্ধ্ব-19 দল। এশিয়া কাপের ফাইনালে অনূর্ধ্ব-19 দল, বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল ভারতের অনূর্ধ্ব-19 দলের মুখোমুখি হতে যাচ্ছে ফাইনাল ম্যাচটায় 2024 সালের এশিয়া কাপের অনূর্ধ্ব-19-এর। আগামীকালকে বাংলাদেশ সময় সকাল 11টায় দুবাইয়ে অনুষ্ঠিত হবে, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। তো দেখেন, ভারতের সাথে আমরা আসলে কতবার বিধ্বস্ত হয়েছি, অনেকবারই তো আমরা ভারতের কাছে হেরে গেছি, কতবার আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও আমরা ভারতের সাথে খেলে বাদ পড়েছি। ওয়ার্ল্ড কাপের বিভিন্ন স্টেজে আমরা ভারতের সাথে খেলে বাদ পড়েছি। লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগের টি20 ওয়ার্ল্ড কাপেও আমরা ভারতের কাছে হেরে গেছি, স্বপ্ন ভঙ্গ হয়েছে ডাকওয়াতলুস পদ্ধতিতে। তো এরকম অনেক রেকর্ড আছে, আমরা ভারতের কাছে বারবার হেরে গেছি। ইভেন এশিয়া কাপের ফাইনালও আমরা ভারতের সাথে হেরেছি, খুবই ক্লোজলি হেরেছি, 1 রানে 2 রানে হেরেছি। মানে কি বলবো, আসলে সেই সময়গুলো আসলে ভাবলেই কষ্ট লাগে। আমরা জেতার স্বাদ ভারতের এগেনস্টে খুব একটা কম পেয়েছি, বিশেষ করে বড় বড় টুর্নামেন্টে কিছু কিছু ভালো জিত, আমরা যে জয়গুলো পেয়েছি সেই জয়গুলো আমাদেরকে নারী ক্রিকেট দল উপহার দিয়েছে, অনূর্ধ্ব-19 ক্রিকেট দল আমাদেরকে উপহার দিয়েছে। ইভেন কি বাংলাদেশের অনূর্ধ্ব-19 ক্রিকেট দল কিন্তু গতবারের আগের বারের আপনার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নই তো, ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়নই তো আপনার এই যে আকবর আলী, তারপরে শামীম হোসেন পাটোয়ারি, শরীফুল ইসলাম, এরাই তো আসলে সেই অনূর্ধ্ব-19 দলের প্রতিনিধিত্ব করেছিলেন, তারাই কিন্তু আমাদেরকে ভারতের এগেনস্টে জয়ের স্বাদ এনে দিয়েছিলেন। তো তেমনই একটা টিম বাংলাদেশের, আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে, বাঁহাতি ব্যাটসম্যান তামিমের সম্পূর্ণ ছোঁয়া আছে, বাট তামিমের চাইতেও আমার কাছে মনে হয়েছে যেন আজিজুল হাকিম তামিম খুবই অ্যাগ্রেসিভ একজন ক্যাপ্টেন, অ্যাগ্রেসিভ একজন ব্যাটার। তার শটগুলো যদি দেখে থাকেন আপনি পাকিস্তানের এগেনস্টে খেলায়, আপনি বুঝতে পারবেন যে আসলে কি ঘটছিল। পাকিস্তানের সাথে যেটা হয়েছিল, পাকিস্তান 37 ওভার ব্যাটিং করে 116 রান করে অল আউট হয়ে গেছে। 116 রান, সেইখানটাতে বাংলাদেশ 22 ওভার 1 বলে 120 রান, 3 উইকেট হারিয়ে 7 উইকেটের একটা বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। এক কথায় স্রেফ পাকিস্তানকে উড়িয়ে দিছে, পাকিস্তানকে একদম উড়িয়ে দিছে, পাকিস্তানকে কোনো চান্সই দেওয়া হয় নাই। সেইখানটাতে আজিজুল হাকিম তামিম 42 বলে 61 রানের একটা মারাত্মক ইনিংস খেলছেন, 7টা বাউন্ডারি, 3টা ওভার বাউন্ডারির মাধ্যমে। এছাড়াও আফগানিস্তানের এগেনস্টেও কিন্তু এই তামিমের একটা বিশাল বড় একটা সেঞ্চুরি আছে, মানে ছক্কা মেরে সেঞ্চুরি করা, মানে অ্যাগ্রেশনটা কি ব্যাটসম্যানের দেখেন। এই লেভেলের ব্যাটসম্যানটা চিন্তা করে আমার ক্যারিয়ার বাঁচাই, আমি ভালো একটা ইনিংস খেলি, বাট সেইখানটাতে 100 করতে গিয়ে যখন ছক্কা মারতে হয় তখন বুঝতে হয় যে ব্যাটসম্যানটা কিন্তু আসলেই রিয়েলি মানে অ্যাগ্রেসিভ একজন ব্যাটসম্যান। আপনি যদি পাকিস্তানের এগেনস্টে খেয়াল করে থাকেন দর্শক, বাংলাদেশের সবচেয়ে ভালো বোলিং করেছেন হচ্ছেন ইকবাল হোসেন ইমন, 7 ওভার বল করে 24 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। মারুফ মৃধা 6 ওভার বল করে 23 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। তো আমার কাছে মনে হয় এদের উপরে গুরু দায়িত্বটা থাকবে ইন্ডিয়ার এগেনস্টে বোলিং লাইন আপের। আর ব্যাটিং লাইন আপটা আসলে আজিজুল হাকিম তামিম যে পরিমাণ ফর্মে আছেন আমরা দেখতে পাচ্ছি, সেই ফর্মটা যদি কন্টিনিউ থাকে তাহলে হয়তোবা বাংলাদেশ টিম এবার ভারতের বাধা টপকে যাইতেও পারে। কারণ ওই যে একটা কথা আগেই বলছি, আমাদের সামনে বারবার ভারতে চলে আসে, আমরা বারবার ভারতের কাছে হেরে যাই। সেটা এক ওভারে যদি আমাদের 6 রানও লাগে হেরে যায়, 3 বলে 2 রান লাগলেও আমরা হেরে যাই, সেটা সিনিয়র টিম হোক বা যে টিমটাই হোক। তবে আমার কাছে মনে হয় অনূর্ধ্ব-19 টিম, এরা এই টিমটা দেখে, এদের ব্যাটিং দেখে আমার কাছে মনে হচ্ছে যে সত্যি সিরিয়াসলি এই টিমটা আপনার এইবারের এশিয়া কাপের ফাইনাল জেতার মতো যোগ্যতা রাখে দর্শক। তো কালকে সকালে চোখ থাকবে এই খেলাটাই, বিশেষ করে দেখা যাক কি হয়। ভারত কি বাংলাদেশকে আবারও হারায় দেয়, নাকি বাংলাদেশ এবার ভারতের বাধা টপকে জিততে পারে, সেটাই দেখার আশায় বসে থাকবো দর্শক। তারপর আপনাদের কি মনে হয় দর্শক, বাংলাদেশের এই অনূর্ধ্ব-19-এর টাইগাররা কি পারবে ভারতের এই স্ট্রং লাইন আপকে ঘুরিয়ে দুমড়ে মুচড়ে দিয়ে এশিয়া কাপের ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হতে? অবশ্যই এই জিনিসগুলো মানে আপনাদের মন্তব্যগুলো আমার কমেন্ট সেকশনে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।